নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। ঠাকুর গিরিশবাবুকে ভীষণ ভালোবাসতেন, সেই নিয়ে একটি কাহিনী শোনাচ্ছি। গিরিশবাবু রবিবার বা অন্য কোনো দিনে একটু অবসর পাইলেই আলমবাজার মঠে যাইতেন এবং তথায় প্রসাদ পাইয়া সমস্ত দিন থাকিয়া বৈকালে বাড়িতে ফিরিয়া আসিতেন। গিরিশবাবু মঠে উপস্থিত থাকিলে শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামীজির বিষয়ে নানান কথাবার্তা আলোচনা হইত। একই তাহার কথাবার্তা কহিবার শক্তি ছিল অদ্ভুত ধরনের। তাহার উপর তিনি অনেক সময় উত্তেজিত হইয়া বা অভিনয়ের ভাবেও কথাবার্তা কহিতেন। সকলেই অবাক হইয়া বসিয়া গিরিশবাবুর কথা শুনিতেন। প্রসঙ্গক্রমে গিরিশবাবু একদিন বলছেন যে ঠাকুর তাকে কীভাবে ভালোবাসতেন। শ্রীরামকৃষ্ণদেব একদিন মা কালীর প্রসাদী এক বাটি পায়েস লইয়া বসিয়া আছেন। অনবরত বলিতেছেন, এই পায়েস গিরিশের জন্য রাখিয়াছি। বালকের ন্যায় হাত চাপা দিয়া বাটিটি আগলাইয়া রাখিতেছেন। উপস্থিত আর সকল ভক্ত কৌতুক করিয়া বলিতে লাগিলেন, কেন মহাশয়, পায়েস শুধুই গিরিশের জন্য? আমরা কি কেউ না? কিন্তু তিনি বারবারই একই কথা বলিতেছেন, এই গিরিশের জন্য, গিরিশ এসে খাবে। কেউ কেউ জিজ্ঞাসা করিলেন, গিরিশের কি আজ আসবার কথা? তাকে কি খবর দেওয়া হয়েছে? ঠাকুর বলেছেন বারবার, না না, এ পায়েস গিরিশ এসে খাবে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব গিরিশবাবুকে দেখিয়াই ব্যগ্রভাবে বলিতে লাগলেন, ও গিরিশ, এসেছে এসেছে, এই নে, এটা তোর জন্য। সবাই দেখ না কেমন কাড়াকাড়ি করতে চাচ্ছে। এই বলিয়া বা হাতে গিরিশবাবুর কাঁধে দিয়া মা যেমন 8 বছরের ছেলেকে মুখে তুলিয়া তুলিয়া খাওয়াইয়া দেন, তিনিও ঠিক তেমনই ডান হাতে করিয়া গিরিশবাবুকে পায়েস মুখে দিয়ে দিতেছেন। অবশেষে বুড়ো আঙ্গুল দিয়া বাটি চেঁচে বাটির গায়ে যেটুকু লেগেছিল তাহাও চেঁচে পুচে গিরিশবাবুকে খাওয়াইতে লাগিলেন। তারপর বললেন, যা গিরিশ, আচাগে যা। গিরিশবাবু বলিতে লাগিলেন, কি আশ্চর্য ব্যাপার, আমি গিরিশ ঘোষ, বুড়ো মিনসে, কলকাতার বদমাস গুন্ডাদের সর্দার, থিয়েটারে ভাড়ামো করি, কত বদখেয়ালি করি, কলকাতার ভিতর বদমাইশিদের সকলকে টেক্কা দিই। কিন্তু তিনি যখন বাঁ হাত আমার কাঁধে দিয়ে ডান হাত দিয়ে আমার মুখে পায়েস দিতে লাগলেন, তখন আমি যেন সমস্ত পৃথিবী ভুলে গিয়ে 7-8 বছরের শিশুর বালক হয়ে গেলুম। হ্যাঁ না বলবার বিদ্যে বুদ্ধি সব যেন আমার কোথায় হারিয়ে গেল। এই যে কি অদ্ভুত ভালোবাসা, তা বুঝিয়ে বলবার মতন নয়। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুলই হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক। শুভরাত্রি।